যেটা আর কি ওটা একটা আমাদের পার্ক, ছেলে মেয়েদের ওটা পার্ক ছিল। প্রথমেই তো বেআইনি করেছে, কাউকে সন্তুষ্ট করার জন্য একটা কাজটা ভালো, যেটা আমাদের চুঁচুড়ার রূপকার, যিনি আর কি আমাদের নবরূপকার বিপ্লবী ভৌতু মজুমদারের মূর্তি স্থাপন করেছেন, খুব ভালো। কিন্তু কতগুলো তো পদ্ধতি মেনে আর কি চলতে হয়, যেটা সরকার। ভূপতি মজুমদার 1890-1973 ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। হুগলি জেলার গুপ্তিপাড়ায় জন্মগ্রহণ করে তিনি বাঘা যতীনের নেতৃত্বে বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হন। বঙ্গভঙ্গ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনের সক্রিয় ভূমিকার জন্য তিনি বহুবার কারাবরণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলে যোগ দিয়ে তিনি পরে কংগ্রেসের বাংলা শাখার সম্পাদক হন। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি হুগলি ইনস্টিটিউট অব টেকনোলজি ও ইমামবাড়া হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 1973 সালের 27শে মার্চ কলকাতায় তার মৃত্যু হয়। আজ চুঁচুড়া পৌরসভার 6 নং ওয়ার্ডে গৌরাঙ্গ সমিতির মাঠে ভূদেব মুখোপাধ্যায় এর আবক্ষমূর্তি উদ্বোধন করা হল। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এই আবক্ষমূর্তি বসানোকে কেন্দ্র করে শাসকদলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। কারণ গৌরাঙ্গ সমিতির যে মাঠে মূর্তি বসানো হয়েছে সেই জায়গায় পার্কের গেট ছিল, কিন্তু সেই জায়গায় মূর্তি বসানো হয়েছে। এই বিষয় 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস জানান যে আমি এই বিষয় নিয়ে পৌরসভাকে চিঠি জমা করেছি, আমাকে না জানিয়ে এই মূর্তি বসানো হয়েছে। তিনি বলেন যে বেআইনিভাবে এই মূর্তি বসানো হয়েছে। একটা বাঁধ গঙ্গা নদীর জলে যাতে এলাকাবাসী ডুবে না যায়, তার জন্য এখানে একটা বাঁধ দিয়েছিলেন প্রায় 1.5 কিলোমিটারের উপর। পরে আমাদের সরকার আসার পর এটা ঢালাই হয়েছে, কিন্তু এই বাঁধটা করার পেছনে ভূপতি মজুমদারের অবদান কালীতলার মানুষ মনে রেখেছে, এবং তার জন্যেই এখানে তার মর্মর মূর্তি আজকে ওরা স্থাপন করলো, এলাকার ছেলেরা, এলাকার মানুষ সবাই মিলে। আরও কয়েক জায়গা আছে তো ভূপতি মজুমদারের? না, কয়েক জায়গা নেই, এক জায়গায় আছে, সেটা ঘড়ির মোড়। ঘড়ির মোড়ে আছে, তার একটা কমিটি আছে, সেই কমিটি তার জন্মদিনে ওখানে পালন করে। আমরাও তার জন্মদিন পালন করি, আমরা 1 জানুয়ারি। হ্যাঁ, কিন্তু এইভাবে যে মানুষ এতদিন বাদেও তাকে মনে রেখেছেন তার কাজের জন্যে, এর জন্যে কালীতলার যারা যুবক জয়ন্ত থেকে আরম্ভ করে সমস্ত তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এটা মানুষ যে সবাই ভুলে যায় এটা ঠিক না, মানুষ ভালো আছে, এবং মনীষীদের, মানুষদের, যারা মানুষের পাশে থাকে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে এবং স্মরণ করে। এই আজকের মর্মর মূর্তি স্থাপনের মধ্য দিয়ে সেটা প্রমাণ হলো আরেকবার। আজকে যে উদ্বোধন হলো, অনুষ্ঠান হলো, এখানকার কাউন্সিলরকে দেখা গেল না। দেখুন, এটা একটা জনগণের প্রতিষ্ঠান, এটা তো দলের প্রতিষ্ঠান নয়, জনগণের প্রতিষ্ঠান, জনগণ করেছে। কারোর কোনো অসুবিধা থাকতেই পারে, কারো ব্যক্তিগত কাজ থাকতে পারে, কারণ এটা একটা টাইম করা হয়েছিল 11টা, হয়তো কোনো অসুবিধা আছে, এর মধ্যে কোনো অন্য রং নেই, কারণ এটা পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ করছে, এটা নিয়ে রং চড়াবার কোনো প্রয়োজন নেই। যে জানানো হয়েছিল নিশ্চয়ই জানিয়েছে, অবশ্যই জানিয়েছে, জায়গা ভেরিফিকেশান হয়েছে, সিআইসিরা এসছে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির বোর্ডে পারমিশন হয়েছে, সে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর জানবে না? জানে, সবটাই জানে। এই বিধানসভা নির্বাচন আসছে, তার মধ্যে একাধিক সময় দেখা যাচ্ছে যে চেয়ারম্যানকে আপনার সঙ্গে একসঙ্গে দেখা যাচ্ছে না। কে বলেছে? তো 3 দিন আগে মিটিং করলাম, আপনাদের যদি চোখ না থাকে আমি তো চোখ খুলে দিতে পারবো না। আমি 3 দিন আগে মিটিং করলাম, সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অল কাউন্সিলর, শুধু ইন্দ্রজিৎ দত্ত শারীরিক অসুস্থতায় আসতে পারেনি, এই এলাকার কাউন্সিলরও ছিল।
তাকে আমরা দায়িত্বও দিয়েছি কাজের, আজকে জানানো এসব ব্যাপার নেই, নিশ্চয়ই জানিয়েছে। এটা তো দলের প্রোগ্রামই নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ নিশ্চয়ই তাকে জানিয়েছে। না, এটা স্থানীয় আর প্রতিনিধি- বোর্ডে পারমিশন হয়েছে, বোর্ডের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, সিআইসি মিটিংয়ে পাস হয়েছে, সবাই সব জানে। যে জায়গায় ভূপতি মজুমদারের মূর্তি আজকে উন্মোচন হলো, দেখছেন তো কাজ শুরু হয়েছে, এখানে একটা হাই মার্কস দিচ্ছি, এবং যেখানে ঝাপান হয় সেখানে ঝাপানের জায়গাকে আমরা উন্নত করছি, এবং যে পার্ক আছে এলাকার মানুষ আমার কাছে প্রস্তাব দিক, আমি আমার বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে পার্ক করে দেবো, অবশ্যই করবো। প্রত্যেক গনে গনে জল, বন্যা তো পরের প্রশ্ন, প্রত্যেক গনে গনে মানুষ, এখানকার মানুষ বাস করতে পারে, স্কুলে এখানে ওখানে সব চলে যেত। ভূপতি মজুমদার চকবাজার থেকে ব্যান্ডের চাটকুন এই যে বাঁধটা দিয়েছে, তার জন্য মানুষগুলো মানে ভালো আছে, এখন আর কোনো ঝামেলা আমাদের নেই। তার জন্য আমি ওনার মূর্তিটা বসি। এখনো তো উনি একজন বিপ্লবী মানুষ, তার জন্য মূর্তি। এখনো তো মানুষ বন্যা হলে জল হলে তো শুধু বন্যার ব্যাপারটা গনে গনে, প্রত্যেক গনে গনে জল ওঠার ব্যাপারটা আলাদা, দুটো এক না। এখনো তো স্কুলে উঠতে হয় মাঝে মধ্যে। হ্যাঁ, সেরকম 2000 সালে উঠতে হয়, তারপরে উঠতে হয় না। এমনিতে জল বাড়ে, বর্ষাকালে এসে দেখবেন, বর্ষাকালে যে জল বাড়ে এখন এসে দেখবেন যে যদি বাঁধ না থাকতো প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি ছেড়ে পালাতো। এই যে মূর্তি বসানো হয়েছে, পৌরসভার কাউন্সিলর, আপনাদের এলাকার কাউন্সিলর বলছেন যে এই মূর্তির কোনো পারমিশন দেওয়া হয়নি পৌরসভা থেকে। আপনি বিধায়কের মুখে কি শুনলেন? এখানে যে কপি আছে সব আছে, অসুবিধা কিছু নেই। মানে উনি কি- ওনাকেও চিঠি করেছিলাম পারমিশনের জন্য, ওনাকে দিয়েছি। আমরা পাড়া থেকে 100-র উপরে সই করিয়েছি, করে 3খানা চিঠি করেছি। একখানা আমার কাউন্সিলরকে দিয়েছি, একখানা পৌরপ্রধানকে দিয়েছি, একটা সিআইসিকে দিয়েছি। উনি কি নিমন্ত্রিত নন এখানে? কোনো নিমন্ত্রণ সবাই, ও পাড়া ছিল আবার নিমন্ত্রণ কিসে? আমরা বাড়ির যদি কেউ নিজের লোক থাকে তাকে আমি নিমন্ত্রণ করে ডাকবেন নাকি? অ্যাজ এ কাউন্সিলর তাকে জানানো হয়েছিল হ্যাঁ যে হ্যাঁ, আপনি সব আসুন। হ্যাঁ, সব জানে, সব জানে। আমার সবাই এক জায়গায় থাকি, তো আমার এই নিয়ে তো কোনো ব্যাপার নেই। চেয়ারম্যানকেও জানিয়েছিলেন? সব বাইকার জানিস, চিঠি দিয়ে জানিস, আপনাকে বললাম।